ওম শান্তি। ব্যক্ত বাগদাদা মুরলি ধোন। আজ আমরা বাচ্চারা রিটার্ন শব্দের স্মৃতি দ্বারা সমান হচ্ছি। আমরা আত্মারা রিটার্ন জার্নি স্মৃতির স্বরূপ হচ্ছি। আজ বাপদাদা চতুর্দিকে তার নিজের হৃদয়ে বিশ্ব রাজত্বের সিংহাসনাসীন স্বরাজ্য অধিকারী বাচ্চাদের দেখছেন এবং দেখে আনন্দিত হচ্ছেন। পরমাত্মার হৃদয় সিংহাসন আমরা এখন সারা কল্পে হারানিধি ও তার অতি প্রিয় বাচ্চারাই প্রাপ্ত হয়। পরমাত্মার হৃদয় সিংহাসন আমরা কেবলমাত্র ব্রাহ্মণ আত্মারাই প্রাপ্ত হই। পরমাত্মার হৃদয় সিংহাসনই বিশ্বের সিংহাসন প্রাপ্ত করায়। আমরা এখন ব্রাহ্মণ আত্মারা স্বরাজ্য অধিকারী হয়েছি এবং তা অনুভব করছি। আমাদের ব্রাহ্মণ আত্মাদের হৃদয়ে এই দৃঢ় সংকল্প আছে যে আমাদের জন্মসিদ্ধ অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। সেই সঙ্গে আমাদের আত্মাদের আধ্যাত্মিক নেশাও আছে যে আমরা আত্মারা পরমাত্মার হৃদয় সিংহাসনাসীন। মানব জীবনে শরীরের ক্ষেত্রে বিশেষভাবে হৃদয়কেই সমানভাবে গাওয়া হয়। হৃদয়কে মহানভাবে গাওয়া হয়, কেন কি হৃদয় থেমে গেলেই জীবন সমাপ্ত। আধ্যাত্মিক জীবনেও হৃদয় সিংহাসনের মাহাত্ম্য অনেক। যারা পরমাত্মার হৃদয় সিংহাসনাসীন তাদের বিশেষ গায়ন হয়ে থাকে। তাদের ভক্তরা মালার দানা রূপে স্মরণ করে থাকে। সেই আত্মারা আমরা কোটির মধ্যেও কিছু, কিছুর মধ্যেও কেউ হিসেবে গাওয়া হয়ে থাকে। আমরা বাচ্চারা কখনো কখনো হৃদয় সিংহাসন ছেড়ে মাটির সাথে সংযুক্ত হই, কিন্তু এই দেহরূপী শরীর হলো মাটি, যাতে আমরা পা রাখবো না। সর্বক্ষণ আমরা পরমাত্মার হৃদয় সিংহাসনে অবস্থান করব। আমাদের জন্য বাপদাদা এখন ভিন্ন ভিন্ন দোলনা দিয়েছেন। আমরা এখন কখনো সুখের দোলায় দুলি, কখনো খুশির দোলায় দুলি, কখনো কখনো আনন্দময় দোলায় দুলি। বাপদাদা আজ এমন শ্রেষ্ঠ বাচ্চাদের দেখছেন যারা নিরন্তর খুশির দোলায় দুলছে, দোদুল্যমান। দেহভাব মানেই মাটিতে পা রাখা। দেহভাব অর্থাৎ বডি কনসাসনেস, এটাই মাটি। এই সঙ্গমের সময় আমরা আত্মারা যত বেশি সিংহাসনাসীন হব, ততই অর্ধেক কল্প সূর্যবংশ চন্দ্রবংশ ঘরানা হব পরবর্তী কল্পে। এখন আমরা আত্মারা সদাই পরমাত্মা সিংহাসনাসীন হয়েছি। তার লক্ষণ সদাই আমাদের প্রত্যক্ষ আচার আচরণে এবং মুখমণ্ডল দ্বারা সদাই নিশ্চিন্ত বাদশাহ হচ্ছি। স্থূল ভুজা মাথার ওপরে থাকে, কিন্তু সূক্ষ্ম ভুজা মনের মধ্যে থাকে। তাই মনের মধ্যে কোনো চিন্তা না রেখে সদাই চিন্তামুক্ত অবস্থায় আমরা আত্মারা থাকি। চিন্তামুক্ত অর্থাৎ ডবল লাইট। কোনো রকম সেবাই হোক বা সম্বন্ধ সম্পর্ক বা স্থূল সেবা বা আধ্যাত্মিক সেবা, সেই সব ব্যাপারে কোনো রকম চিন্তা বা বোঝা আমাদের আত্মাদের নেই। আমরা এখন ব্রাহ্মণ আত্মারা সদাই নিশ্চিন্ত রূপে থাকি, সদাই নিশ্চিন্ত ও বাদশাহ রূপে থাকি। আমরা আত্মারা তীব্র পুরুষার্থীরা সদাই দৃঢ় নিশ্চয় থাকার কারণে এটাই ভাবি যে সর্বকার্য সাহস ও বাবার সহায়তায় সফল হয়েই আছে। বর্তমান সময়ে মায়ার বিশেষ দুই রূপ বাচ্চাদের পরীক্ষা নেয়। এক, ব্যর্থ সংকল্প। দ্বিতীয় হলো আমি রাইট, আমি সঠিক, এই নিশ্চয়তা। এবং বাপদাদা এটাই চান আমাদের কাছ থেকে যে আমি রাইট, আমি যা করেছি, যা বলেছি, যা ভেবেছি তা কম নয়, আমি রাইট। এখন একটাই শব্দ আমাদের আত্মাদের স্মৃতিতে বজায় রয়েছে,
বাবার থেকে হওয়া সর্বপ্রাপ্তি স্নেহের সহযোগের রিটার্ন করতে হবে। রিটার্ন করা অর্থাৎ সমান হওয়া। এখন আমাদের আত্মাদের রিটার্ন জার্নি অর্থাৎ ফিরতি যাত্রা। এখন আমাদের প্রতিটা সংকল্প, বল ও কর্ম বাবার সাথে ট্যালি করে নিয়েছি। নতুন কিছু ভাবনা করার আবশ্যকতা নেই। যা বাবা করেছেন ঠিক সেটাই, অর্থাৎ ফলো ফাদার। এখন আমরা আত্মারা সংকল্প নিচ্ছি সদাই বাবার কদমে কদম রাখা ব্যতীত অন্য কোনো কদম রাখব না। নতুন বছরে এখন থেকে আমরা আত্মারা সংকল্প প্ল্যান বানাচ্ছি যে ব্রহ্মা বাপ সমান সদাই নিমিত্ত ও নির্মাণভাবে থাকব। আমাদের সংকল্পে বলে কারোর সাথে সম্বন্ধ সম্পর্কে প্রতিটা বলে নির্মাণ ভাব থাকে, অর্থাৎ আমাদের বলের ভাষা সদাই নির্মল আর মধুর হয়। সম্বন্ধ সম্পর্কে যখন আত্মিক রূপে স্মৃতি থাকে তখন সদাই নিরাকারী ও নিরহংকারী থাকি আমরা। আমরা আত্মারা হলাম নিরাকারী, নিরহংকারী, নির্বিকারী ব্রাহ্মণ আত্মা। আগামী বছরে আমাদের আত্মাদের মুখ্য লক্ষ্য স্বরূপের স্মৃতি হল নিরাকারী, নিরহংকারী, নির্বিকারী আত্মা। বাপদাদা জানেন যে বিশ্বের ভিন্ন ভিন্ন দেশে আমরা এখন আত্মারা তার নিমিত্ত হয়েছি। আমরা এখন আত্মারা স্বয়ং আপন পুরুষার্থে ও সেবাতে এগিয়ে যাচ্ছি ও আমরা সফলতার নক্ষত্র হয়েই আছি। আমাদের শান্তিদূতের কাজই হলো অশান্তিকে শান্তিতে বদলানো। আমাদের আত্মাদের মনে কোনো অশান্ত নয়, সাথীদের মধ্যেও অশান্তি নয়, শহরেও অশান্তি নয়। আমরা সবাই বিশ্ব কল্যাণী, করুণাময়ী, বাবার করুণাকর বাচ্চা। আমরা আত্মারা এই মুহূর্তে নিরাকারী, পর মুহূর্তে ফরিস্তা। সদা বাপদাদাকে আমরা রিটার্ন দিচ্ছি বাবা সমান হয়ে। আমি ব্রাহ্মণ আত্মা সর্ব আত্মার মধ্যে নিজের শুভ ভাবনার বীজ বপন করে সর্ব আত্মার কল্যাণ করে। মাস্টার সদ্গতি দাতা, আমি আত্মা। মাস্টার সদ্গতি দাতা। আমরা ব্রাহ্মণ আত্মারা সর্ব আত্মাকে নিজের বৃত্তির দ্বারা, ভাইব্রেশনের দ্বারা, বাণীর দ্বারা দাতা হয়ে নিরন্তর সেবা করে চলেছি। আমরা আত্মারা সদা প্রেম, সদা সুখ শান্তি আর আনন্দের সাগরে সমাহিত হওয়া বাচ্চারা প্রকৃত তপস্বী। ওম শান্তি। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ।